আপনি কি জানেন নারুটো এনিমের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও পাওয়ারফুল চরিত্রকে? অনেকে বলে মাদারা উচিহা, এবং সত্যি বলতে সেটা ভুলও নয়। মাদারার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল, যখন সে ইন্টারনাল মেক্সিকো শারিঙ্গান আর পরে রিনেগান পায়, তখন পুরো পৃথিবী যেন তার হাতে খেলনা হয়ে যায়। তার সুশানো এত বিশাল আর শক্তিশালী ছিল যে পুরো শিনোবি এলিয়েন্স একসাথে লড়েও তার সামনে দাঁড়াতে পারেনি। ভাবুন তো, হাজার হাজার নিনজা একসাথে লড়েছে, কিন্তু মাদারা একাই তাদের ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। যখন মাদারা হলো 10 টেলস চিনচুরিকি, তখন তার শক্তি চলে গেল একেবারে গড লেভেলে। তার গতি আর জুৎসু আর চাকরা ছিল সীমাহীন। অনেকেই ভেবেছিল এবার তাকে কেউ আর হারাতে পারবে না, কিন্তু ঠিক তখনই যুদ্ধের আসল মোড় ঘুরে যায়। কারণ নারুটো আর সাসকে পায় 6 পাওয়ার প্যাথ। একদিকে নারুটোর অদম্য ইচ্ছা শক্তি আর কারোমায়ের শক্তি, আর অন্যদিকে সাসকে শারিঙ্গানের ভয়ঙ্কর ক্ষমতা। দুজন মিলে তারা দাঁড়িয়ে যায় মাদারার সামনে। সেই মুহূর্ত থেকে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে সিদ্ধান্ত হবে শিনোবি দুনিয়ার ভবিষ্যৎ কার হাতে থাকবে। এখন বলুন তো, আপনার মতে মাদারা উচিহাই কি নারুটো সিরিজের সব থেকে বড় পাওয়ারফুল শক্তিশালী ক্যারেক্টার, নাকি নারুটো আর সাসকে একসাথে তাকে